হাই, দিস ইজ প্রবেশিকা। আমি ভাস্কর ঘোষ। অসংখ্য ধন্যবাদ তোমাদের চ্যানেলটির পাশে থাকার জন্য, কন্টিনিউয়াসলি সাপোর্ট দেওয়ার জন্য। ভবিষ্যতে তোমাদের কাছ থেকে এরকম সাপোর্ট পাবো এই আশা নিয়েই আজকে বায়োলজি প্রশ্নোত্তর পর্বটি শুরু করি। তো আজকে আমাদের প্রথম প্রশ্ন, অ্যালঝাইমার ডিজিজ ইন হিউম্যান ক্যারেক্টারাইজড বাই ডিজেনারেশন অফ। অ্যালঝাইমার যে রোগটি সেটি নার্ভাস সিস্টেমকে আক্রান্ত করে এবং আমাদের মস্তিষ্কের যে গ্রে ম্যাটার আছে সেই গ্রে ম্যাটারের আশেপাশে টাউ বলে একটা প্রোটিন সঞ্চয় হয়। তো সেটাই এই প্রশ্নের অ্যান্সার হবে। তাহলে কোন শরীরে কোন টিস্যু বা কোন কোষটি নষ্ট হয়ে যায়, সেটি হচ্ছে নার্ভ সেল। দ্য অ্যান্সার ইজ নার্ভ সেল। নেক্সট কোশ্চেন, কালার অফ আইস ডিপেন্ডিং অন দ্য পার্টিকুলার পিগমেন্ট প্রেজেন্ট ইন। শরীরের আমাদের চামড়ার যে মেলানিন পিগমেন্ট থাকে সেরকমই চোখের আইরিসেও কিন্তু এই মেলানিন পিগমেন্টেশন থাকে এবং তার কনসেন্ট্রেশনের উপর ডিপেন্ড করে চোখের রং কালো, বাদামি, সবুজ, নীল এরকম হতে পারে। তো এখানে অ্যান্সার কী হবে? অ্যান্সার হবে আইরিস। নেক্সট কোশ্চেনে আমরা আসবো, প্রেজেন্স অফ হুইচ সল্ট ইন ওয়াটার কজেস ব্লু বেবি সিনড্রোম। এই ব্লু বেবি সিনড্রোম রোগটি একটা এনভায়রনমেন্টাল পলিউশনজনিত রোগ। এক্ষেত্রে কি হয়, পানীয় জলে নাইট্রেটের পরিমাণ খুব বেশি থাকলে সেই নাইট্রেট আমাদের শরীরের যে হিমোগ্লোবিন আছে সেই হিমোগ্লোবিনকে জারিত করে মিথেন হিমোগ্লোবিনে পরিণত করে এবং হিমোগ্লোবিনের অক্সিজেন ক্যারিং ক্যাপাসিটি কমে যায়। এটি বাচ্চাদের ক্ষেত্রে খুব প্রোফাউন্ডলি এর এফেক্ট সিন হয় এবং বাচ্চারা নীল হয়ে পড়ে, বিশেষ করে ইনফ্যান্ট। তো সেই জন্যই এই রোগটিকে বলা হয়েছে কি ব্লু বেবি সিনড্রোম। নেক্সট কোশ্চেন আমরা আসবো, হোয়াট ইজ দ্য নাম্বার অফ দ্য ট্রু রিবস ইন হিউম্যান বডি। আমাদের শরীরে মোট 12 জোড়া পাঁজর আছে, অর্থাৎ 24টি ডান দিক এবং বাঁ দিক মিলিয়ে। তো 1 থেকে 7 নম্বর পাঁজর অর্থাৎ প্রথম 14টি শিকদাঁড়া থেকে শুরু করে অর্থাৎ ভার্টিব্রাল কলাম থেকে শুরু করে আমাদের বুকের সামনে যেটি ছোট হাড় থাকে লম্বাটে ধরনের, সেটিকে বলে স্টার্নাম। তো সেইখানে যুক্ত হয় 1 থেকে 7 নম্বর, এবং 8, 9, 10 এই রিব দুটি সাথের সঙ্গে যুক্ত হয়, ডিরেক্টলি স্টার্নামের সঙ্গে যুক্ত হয় না, সেই জন্য এগুলোকে বলা হয় তোমার অপ্রকৃত। এবং 11 থেকে 12 রিবসটি হচ্ছে কি ফ্লোটিং বা হচ্ছে কি ভাসমান পাঁজর বলা হয়। ঠিক আছে, তো এখানে অ্যান্সার হবে 14টি, যেটাকে ট্রু রিবস বলছে। নেক্সট কোশ্চেন আমরা আসবো, কোশ্চেনটা রিপিট করে নেওয়ার একবার। নেক্সট কোশ্চেন আমরা আসছি, তোমরা কিন্তু নোট করে নেবে, হ্যাঁ। ইনসাইড দ্য বডি ব্লাড ডাজ নট কোয়াগুলেট ডিউ টু দ্য প্রেজেন্স অফ। অর্থাৎ রক্তবাহের মধ্যে রক্ত কেন জমাট বাঁধে না, বা শরীরের মধ্যে রক্ত সংবহনকালে রক্ত জমাট বাঁধে না, তার কারণ হচ্ছে হেপারিন নিঃসৃত হয়। তাহলে কোন রক্তকণিকা থেকে হেপারিন নিঃসৃত হয়? বেসোফিল নামক শ্বেত রক্তকণিকা থেকে হেপারিন নিঃসৃত হয়। নেক্সট কোশ্চেন, হুইচ হরমোন কন্টেন্স আয়োডিন। অর্থাৎ কোন হরমোনের মধ্যে আয়োডিন থাকে? অ্যান্সার ইজ থাইরক্সিন। আয়োডিন অভাবে কী রোগ হয়? আয়োডিন অভাবে গলগণ্ড বা হচ্ছে কি গয়টার রোগ হয়। ইনসাইড দ্য বডি, আচ্ছা একই কোশ্চেন, চলো নেক্সট কোশ্চেন আমরা আসি। কনভেক্স লেন্স আর ইউজ টু দ্য কারেকশনস অফ। অর্থাৎ উত্তল লেন্স ব্যবহার করা হয় কোন চোখের কোন ত্রুটি সারানোর জন্য? লং সাইডনেস বা হাইপারমেট্রোপিয়া, অর্থাৎ কাছে জিনিস দেখতে না পাওয়া। নেক্সট কোশ্চেন, হুইচ ইজ নোন অ্যাজ গ্রেভিয়ার্ড অফ আরবিসি। অর্থাৎ আরবিসির কবরস্থান বা শ্মশান বলতে যেটা বোঝায়। তো যখন আরবিসি বয়স 120 বছর হয়ে যায় তখন আরবিসি এই স্প্লিহা বা স্প্লিনে এসে ধ্বংসপ্রাপ্ত হয়, এবং আরবিসির যে স্ট্রাকচারটা সেটা আগের ভিডিওতে আমরা আলোচনা করেছি, তোমার কমেন্ট সেকশনে অ্যান্সারটা দেবে যে আরবিসির স্ট্রাকচারটা কীরকম। নেক্সট কোশ্চেন আমরা আসবো, হুইচ ইজ প্রডিউস ডিউরিং দ্য অ্যালার্জিক রিয়াকশন। কিছু কিছু ফরেন প্রোটিন থাকে যারা শরীরে প্রবেশ করলে অ্যালার্জিক রিয়াকশন হয় এবং শরীরে প্রচুর পরিমাণে হিস্টামিন রিলিজ হয়, এবং এই যে অ্যালার্জিক রিয়াকশনে যে ইমিউনোগ্লোবিন অংশগ্রহণ করে সেটি হচ্ছে আইজিই, আগের ভিডিওতে আলোচনা করা হয়েছে। হুইচ পার্ট অফ ডোনার্স আই ইজ ইউজ ফর গ্রাফটিং। আমাদের যে হিউম্যানের যে বডি ট্রান্সপ্লান্ট বা বডি প্লাট ট্রান্সপ্লান্ট হয় তার মধ্যে সবচেয়ে 100% সাকসেস রেট হচ্ছে এই কর্নিয়া, অ্যাজ বিকজ দের ইজ নো ব্লাড সাপ্লাই ইন কর্নিয়া। অর্থাৎ কর্নিয়াতে কোনো রক্ত তোমার প্রবাহ থাকে না, অর্থাৎ রক্ত কর্নিয়া অবধি পৌঁছায় না, যার জন্য এখানে হিস্টোকম্প্যাটিবিলিটি যে ইস্যুটা হয় সেটা কিন্তু তৈরি হয় না। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, অ্যান্টিকোয়াগুলেন্ট প্রিভেন্টস ব্লাড ক্লটিং বাই রিমুভিং। অর্থাৎ যে সমস্ত অ্যান্টিকোয়াগুলেন্ট ব্যবহার করা হয়, অর্থাৎ আমাদের আগের ভিডিওতে আলোচনা হয়ে গেছে অলরেডি, সেগুলো কিভাবে কাজ করে? সেগুলো কাজ করে যে আমাদের যে রক্তের জমাট বাঁধার, অর্থাৎ হচ্ছে গিয়ে কোয়াগুলেশন যে পাথওয়ে, এক্সটেন্সিং এবং এক্সটেন্সিং পাথওয়ে যে ফ্যাক্টরগুলো আছে, যে 13টা ফ্যাক্টর আছে, তার মধ্যে একটি অন্যতম ফ্যাক্টর হচ্ছে ক্যালসিয়াম আয়ন। তো অ্যান্টিকোয়াগুলেন্ট করে কি, এরা ক্যালসিয়াম থেকে যে রক্তের মধ্যে যে ক্যালসিয়াম থেকে সেটিকে তুলে নেয়, যার ফলে রক্ত জমাট বাঁধতে পারে না, অর্থাৎ যে ব্লাড কোয়াগুলেশন যে ক্যাসকেডিং যে প্রসেসটা সেটা কিন্তু বন্ধ হয়েছে।
সিলিন্ড্রিক্যাল গ্লাস আর অ্যাডভাইস টু এ পার্সন সাফারিং, অর্থাৎ তোমার হচ্ছে চোঙাকৃতি যে লেন্স সেটি চোখে কোন ত্রুটি সাহায্য করে, কোন ত্রুটি দূর করতে সাহায্য করে, সেটি হচ্ছে অ্যাস্টিগম্যাটিজম। নেক্সট কোশ্চেন, দ্য হরমোন রেসপন্সিবল ফর সিক্রেশনস অফ মিল্ক ইন মাদার, অর্থাৎ এই হরমোনগুলোকে যারা মিল্ক প্রোডাকশনে ব্যবহার করে তাদেরকে একসঙ্গে বলা হচ্ছে তোমার লিউটিনাইজিং হরমোন। তো এর দুটো হরমোন থাকে, একটি হচ্ছে প্রোল্যাকটিন এবং আরেকটি হচ্ছে অক্সিটোসিন। প্রোল্যাকটিন করে কি, প্রোল্যাকটিন করে ব্রেস্টের যে অ্যালভিওলার টিস্যু আছে সেই অ্যালভিওলার টিস্যুর মধ্যে মিল্ক প্রোডাকশনটা বাড়িয়ে দেয়, এবং অক্সিটোসিন ব্রেস্টের আশেপাশে যে মায়োএপিথেলিয়াল টিস্যু আছে সেই মায়োএপিথেলিয়াল টিস্যুর কনস্ট্রাকশন করায়, যার জন্য তোমার হচ্ছে কি যাতে দুগ্ধ ক্ষরণের সহায়তা করে। সে দুটো হরমোন, একটা হচ্ছে কি প্রোল্যাকটিন এবং একটা হচ্ছে অক্সিটোসিন। নেক্সট কোশ্চেন, লাইচেন্স আর ফর্ম ডিউ টু দ্য সিম্বায়োটিক অ্যাসোসিয়েশন। লাইচেন একটি সিম্বায়োটিক অ্যাসোসিয়েশন যার মধ্যে দুটো অর্গানিজম থাকে, একটি হচ্ছে অ্যালগি এবং একটি হচ্ছে ফাঙ্গি। অ্যালগি করে, অ্যালগি হচ্ছে ফুড প্রোডাকশন করে এবং তোমার ফাঙ্গি হচ্ছে তাকে প্রয়োজনীয় যে রসদ অর্থাৎ তার নিউট্রিয়েন্টগুলো সাপ্লাই করা হচ্ছে ফাঙ্গি। নেক্সট কোশ্চেনে আমরা আসবো, ব্যাটস আর এবল টু ফ্লাই ইন ডার্ক বিকজ, অর্থাৎ বাদুড় অন্ধকারে উঠতে পারে, যদিও বাদুড়ের চোখের দৃষ্টি খুবই খারাপ এবং তাদের হচ্ছে কি বলা হয়েছে নকচার্নাল অ্যানিমালস অর্থাৎ নিশাচর প্রাণী। তার কারণ তারা ইকোলোকেশনের মাধ্যমে অর্থাৎ সাউন্ড রিফ্লেকশন অর্থাৎ আল্ট্রাসাউন্ড ব্যবহার করে এরা তোমার হচ্ছে কি বিভিন্ন তার থেকে বিভিন্ন বস্তু দূরত্বগুলো তারা নির্ণয় করতে পারে, এবং এই ধরনের চলাচলকে বলা হচ্ছে কি ইকোলোকেশন। এটা কিন্তু তোমার নীলতিমি বা যে ডলফিন আছে তাদের ক্ষেত্রে কিন্তু ইকোলোকেশন যে মেথডটা তারাও কিন্তু ফলো করে। ইউনিসেলুলার অ্যালগি ইজ ইউজড ইন স্পেস ফর সাপ্লাইং অফ অক্সিজেন, অর্থাৎ স্পেস রিসার্চ প্রোগ্রামে যেখানে তোমার অক্সিজেনের ডিমান্ড থাকে সেখানে একটি তোমার হচ্ছে গিয়ে অ্যালগি বা শৈবাল ব্যবহার করা হয় অক্সিজেন সাপ্লাইকে অব্যাহত রাখার জন্য। তার নাম হচ্ছে ক্লোরেলা, কারণ ক্লোরেলা একটি প্রচণ্ড সালোক সংশ্লেষণে উৎকৃষ্ট একটি তোমার সক্ষম হচ্ছে গিয়ে শৈবাল ক্লোরেলা। নেক্সট কোশ্চেন আমরা আসবো, ফ্রুট ফর্ম উইদাউট ফার্টিলাইজেশন ইজ নোন অ্যাজ, অর্থাৎ নিষেক ছাড়া ফল উৎপাদনের পদ্ধতিকে বলে পার্থেনোকার্পি। ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু। নাইট্রোজেন ইজ ইউটিলাইজড বাই প্লান্ট ইন দ্য ফর্ম অফ, অর্থাৎ যে উদ্ভিদ আছে তারা নাইট্রোজেনকে কী হিসেবে গ্রহণ করে, তারা গ্রহণ করে হচ্ছে নাইট্রেট হিসেবে, নট নাইট্রাইট, নট ফ্রি নাইট্রোজেন, নট অ্যাজ মিথেন বা অ্যামোনিয়া। উইলসন ডিজিজ ইজ কজড বাই এক্সেস ইন, দ্য অ্যান্সার উইল বি ইন হিউম্যান বডি, অর্থাৎ কোনটার জন্য শরীরে উইলসন ডিজিজ হতে পারে অধিক পরিমাণের জন্য, সে অ্যান্সার ইজ কপার, অর্থাৎ তামার জন্য শরীরে তামার আধিক্য ঘটলে উইলসন ডিজিজ হয়। ডিপিটি ইজ এ ভ্যাকসিন ফর, অর্থাৎ ফুল ফর্ম অফ ডিপিটি। ডিপিটি ইজ ফুল ফর্ম ডিপথেরিয়া, পার্টুসিস যেটাকে হুপিং কফ বলে, এবং হচ্ছে কি টাইফয়েড। ওকে, টাইফয়েড ইজ কজড বাই সালমোনেলা টাইফি, ইট ইজ এ ওয়াটার বোর্ন ডিজিজ, অর্থাৎ জলবাহিত রোগ হচ্ছে গিয়ে টাইফয়েড। নেক্সট, টাইফয়েড টেস্টের জন্য যে টেস্টটা করা হয় সেটাকে বলে ভিরাল টেস্ট। আগের ভিডিওতে আলোচনা করে নিয়েছি আমরা অলরেডি। এপিডেমিওলজিক্যাল ট্রায়াড রেফার্স টু, যেহেতু এখন করোনা ভাইরাসের এপিডেমিওলজি বা এখন প্যান্ডেমিক সিচুয়েশন চলছে, এবং এই কোশ্চেনটা মেবি করতে পারে বলে এখানে দেওয়া, যে এপিডেমিওলজিক্যাল ট্রায়াড বলে, অর্থাৎ ত্রিকোণ বা ট্রায়াঙ্গেল, সেই ট্রায়াঙ্গেলে তিনটে জিনিস অবস্থান করে। একটি হচ্ছে হোস্ট, অর্থাৎ যে হচ্ছে কি তোমার জীবাণু কে জায়গা দেয় তার শরীরে, যেটাকে বলা হয় বাসা দেয়। আর হচ্ছে এজেন্ট বা ভেক্টর, আর হচ্ছে ডিজিজ বা যে রোগটা তৈরি করে সেটা। ঠিক আছে, এ মলিকিউল অফ গ্লুকোজ অন কমপ্লিট অক্সিডেশন ইলস, অর্থাৎ তোমার হচ্ছে গিয়ে অক্সিডেটিভ ফসফোরাইলেশন বা তোমার হচ্ছে গিয়ে অক্সিডেটিভ রেসপিরেশনের ক্ষেত্রে, বা যেটাকে অ্যারোবিক রেসপিরেশন বলে, সেক্ষেত্রে একটি অণু গ্লুকোজ দহনের জন্য মোট 38 অণু এটিপি উৎপন্ন হয়, 38 অণু এটিপি উৎপন্ন হয় টোটাল, অর্থাৎ গ্লাইকোলাইসিস এবং ক্রেবস সাইকেল মিলিয়ে। নেক্সট কোশ্চেন, হুইচ পার্ট বিকামস মডিফাইড অ্যাজ টাস্ক অফ এলিফ্যান্ট, অর্থাৎ হাতির যে দাঁত থাকে, অর্থাৎ মেল যে তোমার টাস্কার বলে বা মেল এলিফ্যান্টকে টাস্কারই বলে, তো ওদের কোন অংশটা হচ্ছে গিয়ে তোমার ওই হাতির দাঁতে পরিণত, যেটাকে আইভরি বলে, তো সেটা হচ্ছে তাদের সেকেন্ড ইনসাইজার, অর্থাৎ যেটাকে তোমার ল্যাটারাল ইনসাইজার বলে। ঠিক আছে, ফোরামেন ম্যাগনাম ইজ অ্যান অ্যাপারচার ফাউন্ড ইন, ফোরামেন ম্যাগনাম এটি কোথায় দেখতে পাওয়া যায়? ফোরামেন ম্যাগনাম দেখতে পাওয়া যায় দ্য বেস অফ দ্য স্কাল, অর্থাৎ হচ্ছে তোমার কঙ্কালের একদম নিচের দিকে। এখান থেকে কি হয়, মস্তিষ্ক থেকে যে মেডুলা অবলাঙ্গাটার ডিসেন্ডিং পার্ট অর্থাৎ পন্স পরবর্তীকালে নিচের দিকে ডিসেন্ডিং হয় সুষুমা কাণ্ড হিসেবে নির্গত হয়, অর্থাৎ সুষুমা কাণ্ড মস্তিষ্ক থেকে নির্গত হয় হচ্ছে কি ফোরামেন ম্যাগনামটার মধ্যে দিয়ে। ঠিক আছে, নেক্সট, এবং এটি অবস্থিত হচ্ছে গিয়ে আমাদের স্কালের যে অক্সিপিটাল বোন আছে সেই বোনের মাঝখানে ফোরামেন ম্যাগনাম অবস্থিত।
নেক্সট কোশ্চেন, অ্যামনিওসেন্টেসিস ইজ টেকনিক ইউজ টু ডিটারমাইন, অর্থাৎ অ্যামনিওসেন্টেসিস একটা তোমার টেস্ট বলতে পারো, যেটি তোমার ফিটাসের চারিপাশে অর্থাৎ 26 দিন হয়ে গেলে, 26 ডেজ হয়ে গেলে ফিটাসের আশেপাশে যে ফ্লুইড থাকে সেই ফ্লুইডটিকে ইঞ্জেকশনের মাধ্যমে বের করে তার তোমার ক্যারিওটাইপিং করা হয়। এটার মেন উদ্দেশ্যটাই হচ্ছে, যদিও ওটা সেক্স ডিটারমিনেশন করা হয়, কিন্তু তাহলে এর মেন উদ্দেশ্য হচ্ছে যে কনজেনিটাল কোনো ডিফেক্ট বা অ্যাবনর্মালিটি বা অ্যানোমালি আছে কিনা ফিটাসের মধ্যে সেটি যাচাই করা, যেমন ফিনাইল কিটোনিউরিয়া আছে কিনা ইত্যাদি। বার বডি ইজ ফাউন্ড ইন, বার বডি কোথায় পাওয়া যায়? বার বডি পাওয়া যায় হচ্ছে ফিমেল তোমার সোমাটিক সেলে, অর্থাৎ মেয়েদের যে সোমাটিক সেল হয় সেই সেলের মধ্যে, গ্যামেটিক সেল নয়, সোমাটিক সেলের মধ্যে তোমার বার বডি উল্লেখ দেখতে পাওয়া যায়। ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু আসতে পারে পরীক্ষায়। টু স্ট্র্যান্ড অফ ডিএনএ হেল্ড টুগেদার, অর্থাৎ তোমরা জানো ডিএনএ হচ্ছে ডাবল হেলিক্স অর্থাৎ দ্বিচক্রী। তো এই দুটো স্ট্র্যান্ডকে পরস্পর থেকে যুক্ত করে কীভাবে? যুক্ত করে হচ্ছে কি হাইড্রোজেন বন্ডের মাধ্যমে। ওকে, হাম্প অফ ক্যামেল ইজ মেড অফ, অর্থাৎ উটের যে কুচ দেখতে পাওয়া যায় সেটা কী দিয়ে তৈরি? অনেকে মনে করে সেখানে জল ভরা থাকে, কিন্তু তা নয়। উটের যে হাম্প থাকে সেটা তৈরি হয় অ্যাডিপোজ টিস্যু, অর্থাৎ হচ্ছে কি চর্বির দ্বারা। ঠিক আছে, নেক্সট কোশ্চেন আমরা আসবো। ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউট্রিশন ইজ লোকেটেড, ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউট্রিশন কোথায় অবস্থিত? মাইসোর, কর্ণাটক। ব্রেকবোন ডিজিজ বা ব্রেকবোন ফিভার ইজ কমনলি নোন অ্যাজ, অর্থাৎ ডেঙ্গু জ্বরের অপরটি নাম হচ্ছে কি ব্রেকবোন ফিভার। ঠিক আছে, অর্থাৎ হাড় ভাঙা কাঁপুনি যে জ্বর আছে বা হাড় ভাঙা কাঁপুনি বলে যেটাকে। আচ্ছা, ইমিউনাইজেশন টেকনোলজি ইজ ডেভেলপ বাই, অর্থাৎ তোমার ইমিউনাইজেশন মানে হচ্ছে কি তোমার কি টিকাকরণ, অর্থাৎ টিকাকরণ পদ্ধতিটি কী আবিষ্কার করে? এডওয়ার্ড জেনার প্রথম কী টিকা আবিষ্কার করেছিলেন উনি? স্মল পক্সের। ওকে, ফার্মিং অ্যালং উইথ অ্যানিম্যাল হাজব্যান্ডারি ইজ নোন অ্যাজ, অর্থাৎ তোমার চাষাবাদের সঙ্গে সঙ্গে অ্যানিম্যাল রিয়ারিং অর্থাৎ পশুপালন, এই দুটি পদ যখন একসঙ্গে চলবে তখন সেই চাষাবাসের পদ্ধতিকে বলা হচ্ছে মিশ্র চাষ পদ্ধতি বা হচ্ছে মিক্সড ফার্মিং। এটা মোটামুটি তোমার ইউক্রেনের যে অঞ্চলগুলো আছে, ইউক্রেন বা পেওরি অঞ্চলে কিন্তু এই ধরনের কিন্তু দেখতে পাওয়া যায় মিক্সড ফার্মিং, এবং ওয়েস্টার্ন কান্ট্রি বা ওয়েস্টার্ন ইউরোপ বা আমেরিকা কিন্তু এটা খুবই প্রচলিত। ভিভিপ্যারি জার্মিনেশন ফাউন্ড ইন, ভিভিপ্যারি জার্মিনেশন মানে ফল গাছে থাকা অবস্থায় তাই বীজের অঙ্কুরোদ্গম হয়ে যায়। কোথায় দেখা যায়? ম্যাঙ্গ্রোভ ট্রিতে, কারণ ম্যাঙ্গ্রোভের যে মৃত্তিকা অর্থাৎ তোমার মাটিটি সেটা প্রচুর পরিমাণে স্যালাইন হওয়ার জন্য বীজের অঙ্কুরোদ্গমে বাধা পায়, তার জন্য এরা গাছে থাকা অবস্থাতে ফলের বীজের অঙ্কুরোদ্গম ঘটে পড়ে, জার্মিনেশন হয়ে যায়, এবং হচ্ছে কি তারা একদম ডিরেক্টলি যখন মাটিতে পড়ে অর্থাৎ তোমার যখন লবণাক্ত মৃত্তিকা যখন তারা লজ করবে তখন অলরেডি তাদের অঙ্কুরোদ্গম হয়ে গেছে এবং বীজটি নষ্ট হবে না। 10% ল অফ এনার্জি ট্রান্সফার ইন ফুড চেন ওয়াজ গিভেন বাই লিন্ডেম্যান। লিন্ডেম্যানের ফর্মুলাটা হচ্ছে বা সূত্রটা এটাই যে একটি টপিক লেভেল থেকে বা একটি ফুড চেন থেকে আরেকটি ফুড চেনে যে টোটাল যে এনার্জি যে পরিবাহিত হয় থার্মোডাইনামিক্সের ফার্স্ট ল এবং সেকেন্ড ল অনুযায়ী দুটি অ্যাপ্লিকেবল হয় ইকোসিস্টেমের এনার্জি ফ্লোর ক্ষেত্রে। তো সেটি বলে যে 10% এনার্জি একটা টপিক লেভেল থেকে আরেকটা টপিক লেভেলে স্থানান্তরিত হয়। মোস্ট ইম্পর্টেন্ট এয়ার পলিউটেন্ট, সরি এটা ইনডোর এয়ার পলিউটেন্ট হবে, আমার এটা কোশ্চেনের ইনডোরটা বাদ চলে গেছে, যাই হোক অ্যান্সার ইজ রেডন। সায়ানাইড পয়জনিং কজেস দ্য ডেথ ইন সেকেন্ড, সোডিয়াম সায়ানাইড, পটাশিয়াম সায়ানাইড, মিথাইল আইসোসায়ানেট, এই যে সায়ানাইড যে জাতীয় যে সমস্ত যৌগগুলো আছে যেগুলো অত্যাধিক পরিমাণে তোমার বিষ, হ্যাঁ, বা পয়জনাস, তার কারণ হচ্ছে আমাদের যে অক্সিডেটিভ ফসফোরাইলেশনের একটা টার্মিনাল স্টেজ যেটাকে ইলেকট্রন ট্রান্সফার মেকানিজম বলে বা ইলেকট্রন ট্রান্সফার চেন সিস্টেম বলে, সেটাকে পুরোটাই ব্লক করে দেয়, যার জন্য ডেথ হয়ে যায় 1 থেকে 2 সেকেন্ডের বা 1 থেকে 2 মিনিটের মধ্যেও কিন্তু ডেথ হতে পারে। নেক্সট কোশ্চেন, ট্রান্সপ্লান্টেশন অফ হার্ট ইজ ফার্স্ট ডান বাই, অর্থাৎ মানব দেহের হৃৎপিণ্ডে প্রতিস্থাপন প্রথম করেছিলেন 1967-এ ডক্টর ক্রিশ্চিয়ান বার্নার্ড, এবং ইন্ডিয়াতে করেছিলেন ডক্টর বেনুগোপাল 1994। ল্যাথারিজম ইজ কজ বাই দ্য এক্সেসিভ কনজামশন অফ, ল্যাথারিজম একটা ডিসেবিলিটিং ডিজিজ যেখানে হাত পা শক্ত হয়ে যায়, এটি কিন্তু হয় একটি পালস অর্থাৎ একটি ডাল জাতীয় খাদ্য বেশি খেলে, যে ডালটা অনেক প্রচলিত খেসারি ডাল বলে, ঠিক আছে, এটাও পরীক্ষায় আসতে পারে কোশ্চেনটা, যেহেতু এখন এটা তোমার কাল্টিভেশনটা পুরো ব্যান্ড হয়ে গেছে ইন্ডিয়াতে। নেক্সট কোশ্চেন, ডার্ক ফেজ অফ ফটোসিনথেসিস অকার ইন, অর্থাৎ সালোক সংশ্লেষের দুটি দশা আছে, একটা আলোক দশা এবং একটি অন্ধকার দশা। তো ডার্ক ফেজটা কোথায় হয়? ডার্ক ফেজ বা অন্ধকার দশাটি হচ্ছে স্ট্রোমাতে এবং আলোক দশাটি হচ্ছে কি গ্রানাতে। নেক্সট কোশ্চেন, মিক্সিডিমা ইজ এ ডিজিজ
ডিউ টু মিক্সিডিমা রোগটি হয় হচ্ছে গিয়ে হাইপার সিক্রেশনস অফ থাইরয়েড গ্ল্যান্ড, অর্থাৎ থাইরয়েড গ্রন্থির অধিক ক্ষরণের ফলে মিক্সিডিমা রোগটি হয়। নেক্সট কোশ্চেনে আমরা চলে আসবো। লিফ ফল ক্যান বি প্রিভেন্টেড উইথ দ্য হেল্প অফ, লিফ ফল ক্যান বি প্রিভেন্টেড উইথ দ্য হেল্প ফর, অর্থাৎ পাতাঝরা রোগটি, গাছের যে পাতাঝরা রোগটি আছে সেটিকে কোন হরমোন দ্বারা করা যায়, প্রিভেন্ট করা যায়, প্রতিরোধ করা যায়, সেটা হচ্ছে সাইটোকাইনিন। নেক্সট কোশ্চেন, হাইড্রোফোনিক্স ইজ গ্রোয়িং প্ল্যান্ট, অর্থাৎ হাইড্রোফোনিক্স একটা কালচার, টাইপ অফ কালচার তোমার হচ্ছে গিয়ে গাছ উৎপাদনের বা গাছ চাষের। তো সেখানে মৃত্তিকা ব্যবহার করা হয় না, অর্থাৎ সেটা ডিরেক্টলি জলের মাধ্যমেই এরা কিন্তু এদের প্রয়োজনীয় তোমার খাবার, এরা যে ইনগ্রিডিয়েন্টসগুলো দরকার সেগুলো গ্রহণ করতে পারে। এবং অর্থাৎ মাটি ছাড়া গাছ উৎপাদনের পদ্ধতিকে বলা হচ্ছে, গাছ চাষের পদ্ধতিকে বলা হচ্ছে গিয়ে হাইড্রোফোনিক্স। নেক্সট কোশ্চেন, ক্যানোলা অয়েল refers to special types of mustard oil main characteristics। ক্যানোলা অয়েল, মাস্টার্ড অয়েল যে আমরা ব্যবহার করি তার একটা স্পেশাল একটা টাইপস, তার কারণ হচ্ছে কি, এবং এটা ডাক্তাররা খুব রিপ্রেজেন্ট করে, এবং বড় বড় যে তোমার কোম্পানিগুলো আছে তারা যে ফ্রাই যে তোমার প্যাকেট ফুড তৈরি করে, তা কিন্তু ক্যানোলা অয়েলে তারা কিন্তু সেটা ফ্রাই করে। তো কেন? কারণ ক্যানোলা অয়েলে প্রচুর পরিমাণে আনস্যাচুরেটেড তোমার ফ্যাটি অ্যাসিড থাকে, আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড। স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড যদি কোনো অয়েলের মধ্যে থাকে তো সেই অয়েলটিকে খারাপ বলে অভিহিত করা হয়, এবং যত আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড থাকবে তত সেই তেলটি তত ভালো আমাদের হার্টের পক্ষে, যেমন ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, এরা প্রচুর পরিমাণে আনস্যাচুরেটেড। নেক্সট কোশ্চেন, হুইচ পার্ট অফ সিনকোনা ইলস এ ড্রাগ, অর্থাৎ আমরা সিনকোনা গাছ থেকে কোন পোর্শনটা থেকে আমরা কুইনাইন পাই সিনকোনা গাছ থেকে, সেটা হচ্ছে গিয়ে বার্ক, অর্থাৎ হচ্ছে গিয়ে গাছের ছাল থেকে আমরা পাই। নেক্সট কোশ্চেন, অ্যাথলেটিক্স ফুড ইজ কজড বাই, অর্থাৎ অনেকক্ষণ ধরে যদি তুমি মোজা বা জুতো পরে থাকো এবং সে যদি পা ভিজে থাকে ঘন্টার পর ঘন্টা ধরে, তাহলে পায়ের নিচে হচ্ছে গিয়ে ফাঙ্গাল ইনফেকশন দেখা যায়, সেটাকে বলা হচ্ছে অ্যাথলেটিক্স ফুডস, এবং এটি যে কজেবল অর্গানিজম তার নাম হচ্ছে টিনিয়া পেডিস। নেক্সট কোশ্চেন, হুইচ মাইক্রোনিউট্রিয়েন্ট দ্যাট হেল্পস ইন নাইট্রোজেন মেটাবলিজম ইন প্ল্যান্ট, অর্থাৎ নাইট্রোজেন ফিক্সেশনের জন্য অথবা ডিনাইট্রিফাইংয়ের জন্য অথবা মাটি থেকে নাইট্রোজেন গ্রহণ করে সেটিকে তোমার হচ্ছে গিয়ে প্রোটিনে ট্রান্সফার করার জন্য যে ট্রেস মেটেরিয়ালসের দরকার পড়ে, সেটির নাম হচ্ছে গিয়ে উদ্ভিদের, সেটি হচ্ছে মলিবডেনাম। ওকে, নেক্সট কোশ্চেনে আমরা আসবো। উইথ হুইচ ডিজিজ প্রজেক্ট কবচ ইজ রিলেটেড টু, প্রজেক্ট কবচ কোন ডিজিজের সঙ্গে সম্পর্কিত বা কোন রোগের সঙ্গে সম্পর্কিত, সেটি হচ্ছে এডস। নেক্সট কোশ্চেন, দ্য হরমোন দ্যাট হেল্পস ইন পার্থেনোকার্পি, অর্থাৎ পার্থেনোকার্পি হচ্ছে নিষেক ছাড়া ফল উৎপাদনের পদ্ধতিকে পার্থেনোকার্পি বলে। তো কোন হরমোন এতে সাহায্য করে? এই হরমোনে সাহায্য করে হচ্ছে জিব্রেলিন, এবং মজার ব্যাপার জিব্রেলিন কিন্তু অ্যাক্সিডেন্টালি কিন্তু আবিষ্কার হয়েছিল, যখন এটি জাপানিজ একটা আবিষ্কারক বা উদ্ভিদ বিজ্ঞানী তোমার হচ্ছে ধানের সিউডো জার্মিনেশন পদ্ধতি তিনি যখন আবিষ্কার করছিলেন, তখনই এটা হঠাৎ করে অ্যাক্সিডেন্টালি কিন্তু এই জিব্রেলিন আবিষ্কার হয়। নেক্সট কোশ্চেন, এবং আই থিঙ্ক লাস্ট কোশ্চেন, টিক্কা ডিজিজ ইজ রিলেটেড টু হুইচ ক্রপ, অর্থাৎ কোন টিক্কা ডিজিজটি কোন তোমার হচ্ছে ফসলের সঙ্গে জড়িত, এটি হচ্ছে অ্যান্সার ইজ দ্য গ্রাউন্ডনাট। তো যারা চ্যানেলটা প্রথম তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, বেল আইকনটি দিয়ে রাখবে, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো খুব সহজেই পেতে পারো। হ্যাঁ, আজকের কোট অফ দ্য ডে, ডোন্ট লেট ইউর সাবকনসিয়াসনেস টু ড্রিম, রাদার চ্যানেলাইজ ইট টু মেক ইউর ড্রিম। কখনো নিজের অবচেতন মনকে স্বপ্ন দেখতে দেবে না, চেষ্টা করবে তাকে এমনভাবে ব্যবহার করার যাতে সে তোমার স্বপ্নকে সত্যি করে তোলে। এই বলে আজকে ভিডিওটি শেষ করছি, খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা হবে। টিল দেন, গুড বাই।